হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কানাডা বনাম আয়ারল্যান্ডের ম্যাচটি যারা দেখেছেন, তারা শুরুতে যখন কানাডা ব্যাটিং করতেছিল, বিশেষ করে 138 রানের মাত্র টার্গেট দিল। তখন কিন্তু আসলে সবাই মোটামুটি সিওর ছিল যে আয়ারল্যান্ড ম্যাচটা জিতে যাবে। কারণ কানাডার ব্যাটিং যদি আমি বলি, তারা প্রথম 14 ওভারে তাদের রান ছিল প্রায় 90 এর মতো। অ্যান্ড লাস্টের 6 ওভার হাতে 6 উইকেট আছে, সেই হিসেবে ইজিলি 150-160 করারই কথা। কারণ হচ্ছে আপনার শেষের 6 ওভার আপনি স্বাভাবিকভাবেই টি-20 এই লাস্টের 6 ওভারে বেশি রান আসে। এখন কানাডার লাস্টের ব্যাটিংটা খুব একটা স্মুথ হয়নি। তারা খুব একটা বেশি রান নিতে পারেনি। তারা হচ্ছে সর্বমোট রান নিল 137। এখন 137 রান, তাদের 7 উইকেট কি 6 উইকেটের মতো পড়ে গেছে। তো এটা খুব একটা ভালো বলব না। বিশেষ করে তারা যে পজিশনে ছিল, তারা 14 ওভারে 90 রানে ছিল 4 উইকেট নিয়ে। তো হাতে এতগুলো উইকেট ছিল, তার সাথে তাদের 6টা ওভারে তারা যদি মিনিমাম লাস্ট 6 ওভারে 12 করে রান মানে 70 প্লাস চলে আসে, তো ওই জায়গা থেকে 150-160 আপনি আশা করতেই পারেন। আমি পার্সোনালি যদি তখনকার কথা বলি, আমার কাছে মনে হয়েছিল 150-160 তারা করতে পারে বা করা উচিত ছিল। তো সেই জায়গা থেকে যখন তারা মাত্র 138 রানের টার্গেট দিল এবং আয়ারল্যান্ড ব্যাটিং এ নামলো, এটা সবাই মনে করছে ওই মুহূর্তে আসলে আয়ারল্যান্ড ম্যাচটা হয়তো বা জিতে যাবে। বাট কন্ডিশন যেহেতু একটা বড় ফ্যাক্টর এখানে, তো সেদিকটি বিবেচনায় এবং আরো কিছু ফ্যাক্টর এখানে কাজ করেছে, যেটা হচ্ছে বিশেষ করে কানাডার ফিল্ডিং এর কথা বলতে হবে। তাদের ফিল্ডিং, বোলিং সব মিলিয়ে আয়ারল্যান্ড শেষ পর্যন্ত এই রানটা নিতে পারেনি। ইভেন হচ্ছে আয়ারল্যান্ডের যখন ব্যাটিং চলতেছিল, আয়ারল্যান্ডের ব্যাটিং এর মাঝ সময়টাতে বা বিশেষ করে আপনার মিডল ওভার বা আমি যদি 12-13 ওভার দিয়ে কথা বলি, তখনও কিন্তু আপনার মনে হবে আসলে আয়ারল্যান্ড ম্যাচে ছিল না, টোটালি ছিল না। কিন্তু শেষ 5 ওভারে তারা যেভাবে কামব্যাক করছে, ম্যাচটা একদম যে শেষ ওভার পর্যন্ত গেল সেটা সম্পূর্ণ আয়ারল্যান্ডের ক্রেডিট বলতে হয়। কারণ তারা শেষে এত সুন্দর করে কামব্যাক করলো, জাস্ট লাস্ট ওভার যদি তারা আরেকটু দেখে খেলতে পারতো বা লাস্টের 2টা ওভারে যদি তারা একটু ব্যাট চালিয়ে খেলতে পারতো, হয়তোবা তারা ম্যাচটা জিতে যেতে পারতো। বাট এখানে আসলে সম্পূর্ণ ক্রেডিট আপনার দিতে হবে কানাডাকে, বিশেষ করে তাদের ফিল্ডার এবং বোলারদেরকে। তাদের ফিল্ডারদের কথা আলাদাভাবে বলছি এই কারণেই, তাদের ফিল্ডাররাই মনে হয় আজকের ম্যাচে কম করে হলেও তারা 20 থেকে 30 রান সেভ করেছে এবং তার থেকে বড় কথা হচ্ছে তারা এমন এমন ক্যাচ নিয়েছে যেগুলো আসলে পুরো ম্যাচের মোমেন্টামই চেঞ্জ করে দিছে। সো এটার জন্য আলাদা একটা ক্রেডিট দিতে হবে এবং আমার কাছে মনে হয় আপনি এই ম্যাচে যদি কোনো একটা ডিপার্টমেন্টকে এগিয়ে রাখতে চান, কানাডার বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং এর থেকে আমার কাছে মনে হয়েছে তাদের ফিল্ডিংটা সবথেকে এগিয়ে থাকবে। বিশেষ করে তাদের ফিল্ডারদের যে ধরনের অ্যাপ্রোচ ছিল মাঠে, সেই ফিল্ডিং এর কারণেই তারা আলটিমেটলি ম্যাচটা জিতেছে। অবশ্যই এখানে কানাডার টোটাল টিম এফোর্টের কথা বলতে হয়, তাদের বোলারদের কথা বলতে হয়। তারা আসলে শুরুতে যেভাবে বল করেছে এবং শুধু শুরুতে না, তারা শেষ পর্যন্ত মাঝখানে 3-4টা ওভার তারা হয়তোবা একটু প্রবলেম ফেস করতেছিল, বাট লাস্টের 2 ওভারে তারা যেভাবে নিজেদের দিকে মোমেন্টাম নিয়ে আসলো এবং মাথা ঠান্ডা রেখে বল করলো, সেটা অ্যামেজিং। সেটা আপনার স্বীকার করতেই হবে। এবং এই ধরনের ক্রিকেট আসলে আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা যারা এই ধরনের ক্রিকেট দেখতে চাই, তাদের জন্য অবভিয়াসলি ভালো একটা জিনিস। আর বিশ্বকাপের মতো একটা জায়গায় এই ধরনের ম্যাচ অবভিয়াসলি বিশ্বকাপের জন্য ভালো একটা দিক। কারণ যেহেতু এবার 20 দলের টুর্নামেন্ট হচ্ছে এবং এখানে অনেকগুলো অ্যাসোসিয়েট কান্ট্রি আছে, তাদের খেলাগুলো অনেকে হয়তোবা দেখতে চাইবে না। বাট আমার কাছে মনে হয়েছে এই ম্যাচগুলো দেখার মতো ম্যাচ। বিশেষ করে প্রথম ম্যাচটার কথা যদি বলি, ইউএস এবং কানাডার, এবং আজকের ম্যাচটার কথা যদি বলি, 2টা ম্যাচই দেখেন এতটা ক্লোজ ম্যাচ হলো। ক্লোজ ম্যাচগুলো আসলে আপনি যারা ক্রিকেট ভালোবাসে তাদের কাছে আসলে এই ম্যাচগুলো অবশ্যই ভালো লাগবে। এবং এখানে আলটিমেটলি যে জিনিসটা সামনে আসবে সেটা হচ্ছে ছোট দল কি বড় দল, কোনোটাই আপনি টি-20তে খুব একটা নির্ভর করে না। বিশেষ করে টি-20 ফরম্যাটে আপনার ছোট দল বড় দলের মধ্যে পার্থক্য কমে আসে। এবং আজকে কানাডা যে ধরনের খেলা খেললো, এই গ্রুপের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়ে গেল যে কানাডার হাতে এখনো আরো 2টা ম্যাচ আছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে। অন্যদিকে ইউএস অলরেডি পাকিস্তানকে হারিয়ে দিয়ে তারা একটা ভালো পজিশনে আছে। তো এই জয়ে আলটিমেটলি কানাডা ইউএসএ দুইজনের জন্যই আরো সুযোগটা সামনে থাকলো। বিশেষ করে কানাডার জন্য একটা ভালো দিক হচ্ছে তারা যেহেতু আয়ারল্যান্ডের সাথে জয় পেয়েছে, তাদের এটা ফুল মেম্বারদের এগেনস্টে সেকেন্ড জয়। সো এই দিক থেকে কানাডার জন্য খুব একটা ভালো দিক হলো এবং ম্যাচটা পার্সোনালি আমি খুব এনজয় করেছি। আমার কাছে এই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মনে হলো, যেটা টার্নিং পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে তারা মিডল টাইমে যে উইকেটটা নিল, যে বাউন্ডারিতে যে ক্যাচটা ধরলো, যেটা আসলে প্রথমে মনে হচ্ছিল যে ক্যাচ হবে না, বাট ফিল্ডারের দারুণ ফিল্ডিং এ যে সুন্দর যে ক্যাচটা নিল, সেটাই আলটিমেটলি মোমেন্টাম চেঞ্জ করে দিচ্ছে এবং আয়ারল্যান্ডের দিকে ম্যাচটা সম্পূর্ণ আয়ারল্যান্ড থেকে নিয়ে আসছে এবং সম্পূর্ণ ম্যাচটাই
ক্যানাডার দিকে ঝুঁকে চলে আসছে। সো এটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। আপনার কাছে টার্নিং পয়েন্ট কি মনে হতে পারে বা ম্যাচটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।